আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে 17 পয়েন্টের মতো মাইনাস আজকে। 726 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 101টা আর ডিক্লাইন 254টা। গতকালকের তুলনায় লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। মার্কেট আসলে ভালো হতে হলে লেনদেনের পরিমাণটা অনেক বেশি থাকতে হবে, লেনদেনের পরিমাণ কমলে হবে না। মার্কেট প্লাস মাইনাস যাই হোক, যদি ভলিউম কমে যায় তাহলে এটা মার্কেটের জন্য সমস্যা। এখনও মার্কেট মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু বা তার উপরেই আছে। যদি 5771-এর নিচে চলে আসে মার্কেট, এটা আসলে মার্কেটের জন্য, বিনিয়োগকারীদের জন্য দুঃখজনক হবে। আর ক্যান্ডেলটা যদি বলি, ক্যান্ডেলটা আসলে আজকের ক্যান্ডেলটা গতকালকে যে ক্যান্ডেলটা ছিল তার থেকেও আমি বলবো খারাপ। আজকের ক্যান্ডেলটা আসলে ভালো না, গতকালকেরটা আরেকটু ভালো ছিল। আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে মার্কেট আসলে কী হবে বলা মুশকিল, মাইনাস হওয়ার সম্ভাবনা আছে। তো শেষ পর্যন্ত মাইনাসে হলো এবং আজকের ক্যান্ডেলটাতে হিউজ পরিমাণ সেল প্রেশার ছিল শেষের দিকে, বিশেষ করে ইন্ডেক্সের শেষের দিকে অনেক বেশি সেল প্রেশার ছিল, মার্কেটরা নিতে পারে নাই। তারপরেও 17তে এসে থামছে, এটা অবশ্যই বিশাল ব্যাপার। তো এখন ওয়েট করতে হবে আসলে মুভিং এভারেজের নিচে চলে আসে কি না। যদি ভলিউম ঠিক থাকে তাহলে হয়তো এরকম হবে না। আমি দু একটা শেয়ার নিয়ে বলতে চাচ্ছি আগামীকালকের জন্য। সর্বপ্রথম যে শেয়ারটা নিয়ে বলতে, সেটা কনফিডেন্স সিমেন্ট সেক্টরের একটা শেয়ার। সিমেন্ট সেক্টরের সবগুলো শেয়ারে কিন্তু ভালো করতেছে, শুধু কনফিডেন্স সিমেন্ট শেয়ারটা, এই শেয়ারটা অনেক দিন পড়ে আছে, কিন্তু এখন শেয়ারটা মুভমেন্টে গেছে এবং সে আপ ট্রেন্ডে আছে, প্রচণ্ড রকমের আপ ট্রেন্ডে আছে। সে কিন্তু তার ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করে উপরের দিকে চলে যাচ্ছে এবং তার ইপিএস স্ন্যাপ দুইটাই পজিটিভ। তা আজকে সে এটাকে বলে 12 কোটি শেয়ার তার আজকে লেনদেন হলো। তবে ভলিউমটা আজকে অনেক বেশি হয়েছে, এটা আবার একটু সমস্যা হয়ে গেল এই শেয়ারটার জন্য। একসাথে এত ভলিউম হওয়া ঠিক না। তবে হ্যাঁ, আমি মনে করি শেয়ারটা আপ ট্রেন্ড উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পরপর দুইটা ক্যান্ডেল সে এই দুইটা ক্যান্ডেল মোটামুটি কনফিডেন্স সিমেন্টের দুইটা ক্যান্ডেলকে ওভার করে উপরে চলে গেছে আজকে। যদি সে ডাউন ট্রেন্ডে আসতো তাহলে কিন্তু এই দুইটা ক্যান্ডেলের পরে সে নিচের দিকে চলে আসতে পারতো। এটা সে করে নাই, বরং সে উল্টা কাজটা করছে, সে উপরের দিকে চলে গেছে। তার মানে সে হয়তো সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে খুব বেশি, সামনের দিকে যাওয়ার সম্ভব। এবং তার আজকে বুল এবং বেয়ারও বিশাল ব্যবধান, বুলে প্রচুর পরিমাণে বায়ার অ্যাক্টিভ আজকে। তার ওপেন হয়েছে 79 টাকা 20 পয়সা, হাই হয়েছে 84 টাকা 90 পয়সা, লো 78 টাকা 40 পয়সা। হ্যাঁ, তো তাহলে ভলিউম তো বলার অপেক্ষা রাখেন আজকে। কনফিডেন্স সিমেন্টটা আপনারা আগামীকালকের জন্য দেখতে পারেন। হ্যাঁ, তবে ওয়েট করতে হবে যে কখন সেটা আসলে নিচে পড়ে, মানে সবচেয়ে কম দিনের সর্বনিম্ন দামে কেনার চেষ্টা করতে হবে। আমি মনে করি এই শেয়ারটার ইপিএস, ন্যাব, সমস্ত কিছু পজিটিভ, কিন্তু শেয়ারটা পড়ে আছে, অনেক দিন থেকে না, 1.5 বছরের মতো পড়ে আছে। এখন সামনের দিনগুলো দেখা যাক কী হয়। এরপরে যদি সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এটা অনেকেই জানতে চাইছে, এটা সিপালস শেয়ারটা। চট্টগ্রাম বেজ একটা কোম্পানি, একটা হোটেল আছে তাদের, সিপালস রয়্যাল টিউলিপ নামে, বিশাল এক হোটেল। তো সিপালসের আসলে সমস্যাটা হচ্ছে কি, সিপালস তার ইপিএস হচ্ছে কম, 1 টাকা 2 পয়সা, মানে এটা খুব বেশি ফান্ডামেন্টাল না, আবার খুব বেশি আমি বলবো ইয়েও না, কী বলে, মানে একদম ফেলে দেওয়ার মতো শেয়ারও না, ট্রেডিং শেয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এর সাথে হয়তো সরকারের কোনো একটা সম্পর্ক আছে, যার কারণে হয়তো এটার পরিস্থিতি এরকম হয়ে গেছে। এখনও সিপালসের আমি আপনাদেরকে যারা জানতে চাইছেন, এর আগে আমার কাছে অনেকবারই জানতে চাইছেন, সিপালসের এখনও কিন্তু ডাউন ট্রেন্ড কমপ্লিট হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ভলিউম করে, কিন্তু সে ডাউন ট্রেন্ড কিন্তু এখন পর্যন্ত কম। যেমন আজকেও প্রায় 9 কোটি টাকার কী বলে ভলিউম করলো, কিন্তু ডাউন ট্রেন্ড কিন্তু এখনও সে কমপ্লিট করতে পারে নাই এখনও। এখন যে অবস্থা আছে, যদি এর থেকে যদি নিচে নেমে যায় সিপালসটা, এখান থেকে যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু বিপদ আছে। আজকেও দেখেন, আজকে কিন্তু বুলের থেকে বেয়ারের পরিমাণটা অনেক বেশি। তার মানে সে তার ডাউন ট্রেন্ড এখনও ধরে রাখছে। ওপেন সে 57 টাকা হয়েছে, হাইও 57, লো 53।
তাহলে বুঝতে পারছেন সেটা কখনোই আজকে সারাদিনে কখনোই সে ভালো কিছু করে নাই, কখনোই ভালো কিছু করে না আজকে সারাদিনে শেয়ারটা। তো সিপালসে এখনও আমি বলবো এটাকে কি বলে দেখতে হবে আপনাদের, এই শেয়ারটা আসলে দেখতে হবে। এই কনফিডেন্স আমি যেটা বলছি সেটা কিন্তু আপ ট্রেন্ডের শেয়ার, আবার সিপাল যেটা বলতেছে এখন এটা কিন্তু ডাউন ট্রেন্ডের শেয়ার, এটা কিন্তু ডাউনে পড়ে আছে এবং এটা কমপ্লিট করতে সময় লাগবে আমি মনে করি ডাউন ট্রেন্ডে, কারণ একটা বিশাল পরিমাণ একটা সেল লাল লাল যতগুলো বড় বড় ক্যান্ডেল দেখতেছেন সবগুলো কিন্তু সেল হয়ে গেছে। বড় বড় ইনস্টিটিউটগুলো বা বড় বড় মেকার যারা তারা সেল করে দিয়ে বের হয়ে গেছে মার্কেট থেকে। সিপালের পরিস্থিতি হয়েছে এটা। সুতরাং এই শেয়ারটা ওয়েট করতে হবে। এটার সাথে মিলে আরেকটা শেয়ার আপনারা দেখে নেবেন, সেটা হচ্ছে পরশনের সাথে শেয়ারটার মিল আছে, আপনারা দেখে নেবেন। গ্রাফসের সাথে অনেক মিল আছে। তো শেয়ারটা আসলে আমি মনে করি এখনও ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই শেয়ারে আপনারা একটু ওয়াচ লিস্টে রাখবেন। এটা আসলে তবে হ্যাঁ শেয়ারটা ভালো করতে পারে সামনে, খুবই ভালো, যেহেতু তার ভলিউমটা সে ধরে রাখছে, কন্টিনিউ ভলিউম ধরে রাখছে। সিপালস কিন্তু তার ভলিউমটা ধরে রাখছে, যদিও সে পড়তেছে নিচে কিন্তু ভলিউম ধরে রাখছে, এটা তার জন্য পজিটিভ দিক। এরপরে আমি যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সমরিত হাসপাতাল। শেয়ারটা কিন্তু ছোটোখাটো শেয়ার, অত বড় না। তো তার আমি যদি বলি সমরিত হাসপাতাল ভলিউম আজকে 1,79,00,000 টাকার উপরে ভলিউম, 1,79,00,000 ভলিউম করলো আজকে সে, এবং এটা আমি মনে করি ভালো একটা ভলিউম, এবং হঠাৎ করে তার ভলিউম বেড়ে গেছে। এখন আগামীকালকে দেখার বিষয়টা কমে কিনা ওয়েট করতে হবে, কিন্তু শেয়ারটা কিন্তু আপ ট্রেন্ডের শেয়ার এই মুহূর্তে, কিন্তু সে কিন্তু পুরোর দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আপনারা গ্রাফ দেখলে বুঝতে পারতেছেন সমরিত হাসপাতালের, সে কিন্তু পুরোর দিকে যাওয়ার জন্য রেডি। এখানে এই যে সবুজ যে ক্যান্ডেলটা দেখছেন বিশাল একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা বাই হয়েছে অনেক বড় একটা বাই হয়েছে। সুতরাং এটা সে এখনও ওইখানে গিয়ে সে কিন্তু থামছে, তার রেখাটা কিন্তু ওইখানে দেখা যাচ্ছে। তো সে এখান থেকে যেহেতু আজকের তার ভলিউমটা অনেক বেশি, হয়তো সে কালকে একটু ডাউনে আসতে পারে, কিন্তু বাট এই শেয়ারটা কিন্তু ভালো করবে। এই শেয়ারটা কিন্তু আমি মনে করি এই শেয়ারটা 80-তে চলে যাবে, 80-তে এই শেয়ারটা এক টানে 80-তে চলে যাবে এবং খুব স্বাভাবিকভাবে যাবে। এবং তার ইয়েটা কী বলে গ্রাফটা এরকমই সমৃদ্ধ হাসপাতাল। আমি পুরো গ্রাফটা এখানে নিয়ে আসি নাই, কারণ হচ্ছে আমি আসলে আজকের দিনে কি ঘটনা করছে ওটা নিয়ে আসলে শেয়ারগুলোর কথা বলতে চাচ্ছি। তো এটা আপনারা তার বুল আছে অনেক, প্রায় বেয়ার আছে বেশি বুলের থেকে, কিন্তু মোটামুটি খারাপ না, ভালো, সে সামনের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনারা খুব বেশি যে যাবে তা না, কিন্তু ট্রেড করার জন্য ভালো একটা শেয়ার এবং রিস্ক ফ্রি শেয়ার। সমৃদ্ধ হাসপাতাল রিস্ক ফ্রি শেয়ার, এখন পর্যন্ত রিস্ক ফ্রি, কারণ সে এখনও নিচে পড়ে আছে। তার আজকে ওপেনে হচ্ছে 64 টাকা 20 পয়সা, হাই 68 টাকা 8 পয়সা, লো হচ্ছে 64 টাকা, ক্লোজ হচ্ছে 68 টাকা দিছে। ক্লোজ 68 টাকা দেওয়া মানে সে কালকেও কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু ভলিউমটা তার অনেক বেশি হয়েছে এবং এখানে বাই হয়েছে, বিশাল পরিমাণে বাই হয়েছে। তো বাই হওয়ার কারণে আমি বলবো যে সে হয়তো সামনের দিনে ভালো কিছু আপনাদেরকে দিতে পারে। সুতরাং আপনারা এই শেয়ারটাও দেখতে পারেন। তো এখানে এই তিনটা শেয়ার কনফিডেন্স সিমেন্ট, সমৃদ্ধ হাসপাতাল এবং সিপাল এই তিনটা শেয়ারের মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে রিস্কে আছে সিপালস। কিন্তু রিস্কে থাকলে কি হবে, শেয়ারটা যদি টান দেয় না খুব দ্রুততার সাথে প্রফিট করা যাবে, কারণ এই শেয়ারটাতে সিপালস শেয়ারটাতে যতটুকু আমি জানি এই শেয়ারটাতে কিন্তু প্রায় বেশিরভাগ লোকই 150, 60, 90-তে 100-তে এরকম শেয়ারটাতে কিনা, অথচ শেয়ারটা এখন পড়ে আছে কয় টাকায়, শেয়ারটা পড়ে আছে 57, 58 টাকা, 55 টাকায়। হ্যাঁ, তো এই মানে খুবই এইখানে এই সিপালসে যারা বিনিয়োগকারী এরা খুবই লসে আছে। যখন এই শেয়ারটা টানবে তখন কিন্তু খুব ভালোভাবে এসে উপরের দিকে চলে যাবে। এই শেয়ারটা যখন টানবে তখন সে একটানে কিন্তু 90-100 পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, 90-100 পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তিনটা শেয়ারের বিষয়ে আপনাদেরকে বললাম। আর এর বাইরে নিউজ সংক্রান্ত যদি আমি কিছু বলি, এইগুলো তো তিনটা শেয়ার নিয়ে বললাম আপনাদেরকে, আপনারা দেখতে পারেন। আর নিউজ সংক্রান্ত আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, বিসেক 6 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। অনেকগুলো শেয়ারের ব্যাপারে কিন্তু তদন্ত হবে। টেকনো ড্রাগস আছে কিন্তু এর মধ্যে, ফরচুন সুজ আছে, বেক্সমিকো সূচক বন্ড আছে, আইএফআইসি আমার বন্ড আছে। আপনারা যারা এগুলা কিনছেন বা এগুলাতে এন্ট্রি নেওয়া আছে, আপনারা খুব দ্রুততার সাথে আসলে
এগুলো একটাও পজিটিভ, যখন তদন্ত করবে এখানে পজিটিভ কিছুই পাওয়া যাবে না। সুতরাং কেউ যদি এখানে এই বন্ড এবং শেয়ারগুলো কিনে থাকেন, আপনারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড কিছু করে হলেও আপনারা কি করবেন, বের হয়ে যাবেন না আসলে কি করবেন, এই বিষয়গুলো আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। কারণ তদন্ত রিপোর্ট যাদেরকে নিয়ে করছে, তদন্ত কমিশন যাদেরকে নিয়ে করছে, এরা খুব কঠোরভাবে কিন্তু এগুলোকে ধরবে, এটা খুব কঠোরভাবে ধরবে। আরেকটা নিউজ আমি যদি বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক সংক্রান্ত এস আলম গ্রুপের যে 6টা ইসলামী ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওদের থেকে কোনো ফি অর্ডার নিচ্ছে না। মানে মাল খালাসের যে অবস্থা চট্টগ্রাম বন্দর, মানে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই 6টা ব্যাংকের ব্যাপারে জানতে চাইছে। 6টা ব্যাংকের অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ কিন্তু এই 6টা ব্যাংকের অবস্থা। ইসলামিক গণনা যে ব্যাংক, ইসলামী ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফএসি, আল আরাফা ইসলামী ব্যাংক, হ্যাঁ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আরও একটা দুটো আছে। তো এই শেয়ারগুলোর ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন, যেহেতু এগুলোর ব্যাপারে প্রচণ্ড রকমের তদন্ত করতেছে যে আসলে ইসলাম এখান থেকে কত কোটি টাকা নিয়ে গেছে এখান থেকে, এবং তাদের প্রি অর্ডার একটা বন্দর, চট্টগ্রাম বন্দর গ্রহণ করতেছে না। বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। বন্দর যখন একটা ফ্রি অর্ডার গ্রহণ, তার মানে ব্যাংকের কী অবস্থা ভিতরে, এটা হয়তো বুঝতেই পারতেছেন যে পরিস্থিতি আসলে কি, পরিস্থিতি আসলে কি, এটা আপনারা বুঝতেই পারতেছেন। তো এই বিষয়গুলো আপনারা আসলে খেয়াল রাখবেন। মার্কেটে শুধু ক্যান্ডেল এবং ইন্ডেক্স দেখে আসলে বিনিয়োগ বা ট্রেড করার সুযোগ নাই। এর পাশাপাশি কি কি নিউজ আছে মার্কেটে, কে কী করতেছে, কোন ব্যাংক কী করতেছে, বাংলাদেশ ব্যাংক কী করতেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কী করতেছে, ডিএসসি কী করতেছে, সিএসসি কী করতেছে, এই বিষয়গুলো আসলে জানার দরকার আছে। এই বিষয়গুলো জানার পরে আসলে একটা ডিসিশন নেওয়া উচিত। তা আমি মনে করি কমিশনের এই 1400 পয়েন্ট মাইনাসের সেই ব্যাপারে একটা তদন্ত করা উচিত কঠোরভাবে, কারা এর সাথে জড়িত। কারণ এই তদন্ত রিপোর্ট এখানে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।